নমস্কার, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডিমের একঘেয়ে ঝোল, কারি অথবা কষা যদি আর খেতে ভালো না লাগে, তাহলে ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। মুখের স্বাদ ফিরে আসবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভাপা। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলো চিড়ে নেব, যাতে মশলাগুলো ডিমের ভেতর পর্যন্ত ঢুকে যায়। ডিম ভাপার মশলা বানানোর জন্য আমার লাগবে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, 2টো কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু। এই উপকরণগুলো আমি একটা মিক্সিং জারে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে। এবার একটা স্টিলের বাটি নিয়ে নেব, যার ঢাকনা আছে। ঢাকনাটা একটু শক্ত হতে হবে, যাতে ভেতরে জল না ঢুকে যায়। এবার বাটির মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোতে দিয়ে দেব হলুদ ও পরিমাণ মতো নুন। এবার বাটা মশলাটা দিয়ে ডিমগুলো ভালো করে মেখে নেব। ডিমগুলো মাখা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে আবারও ডিমগুলো ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এবার বাটির ঢাকনাটা বন্ধ করে দিলাম। এদিকে কড়াইয়ে জল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টিলের স্ট্যান্ড। এর মধ্যে বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি ভাপিয়ে নেব। ডিম ভাপাটা আমার হয়ে গেছে। আমি বাটিটা বের করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন মশলাটা কি সুন্দর ভাপানো হয়ে গেছে, একদম ডিমের গায়ে পুরো লেগে গেছে। এই ডিম ভাপা আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। তাহলে আজকের মতন টাটা, নমস্কার।